আজকে নিজস্ব ব্যক্তিগত কি বলবো এটা অসুস্থতার জন্যই ও আজকে এসে পৌঁছতে পারেনি। তাছাড়া আমরা ক্যাকটাস টিমের সবাই রয়েছি অ্যান্ড এটা আজকে আমরা গ্ল্যাডলি অ্যানাউন্স করতে চাই যে আমাদের নতুন অ্যালবাম রিলিজ হয়েছে, যে অ্যালবামের এইটা অন্যতম গান। এই গানটি পটা গিয়েছে, এই গানটির নাম আরও একটু রং। এছাড়া আরও দুটি গান রয়েছে এই অ্যালবামটিতে। একটি গানের নাম আমি ফিরছি বাড়ি, আর থার্ড গানের নাম তোকে ছাড়া পারবো না। আরও একটু রং এটা একটা রোম্যান্টিক গান বলা যেতে পারে। একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও সেখানে পজিটিভ কিছু ভাইবস থেকে যায় দুটো মানুষের মধ্যে, সেই পজিটিভ ভাইবসগুলোকে খোঁজা, আরও একটু রং এই ধরনের মানে কিছু উপমা দিয়ে খোঁজা। চ্যালেঞ্জিং তো বটেই, বিকজ এখন পুরো জিনিসটাই লোকেদের কাছে অ্যাকচুয়ালি 90 সেকেন্ডস হচ্ছে সবার পেশেন্স লেভেল, অ্যাটেনশন স্প্যান। তো সেখান থেকে এখন ওই সবাই ভিজুয়াল মাধ্যমটা চায়, মানে গান শুনছি সঙ্গে দেখতে হবে কিছু একটা জিনিস আমাকে। তো যেহেতু আমাদের অ্যালবামে পরোটাও নেই, বিরিয়ানি নেই, তাই জন্য আমরা ঠিকই করেছি যে শুধু গান শোনাবো এখন আপাতত, যতটা পারি গান শুনিয়ে যাবো অডিও প্ল্যাটফর্মের থ্রুতে। ইন দ্য মিন টাইম আমরা ভিডিওর কাজ যে করছি না তা না, আমরা অলরেডি একটা ভিডিও ডান, আমাদের বাকি দুটো ভিডিও এই মাসের মধ্যেই শ্যুট হচ্ছে, সেই ভিডিওগুলো আমরা ছাড়বো। বাট আমরা চাইছি আগে অডিও থ্রু গানটা লোকেদের কাছে যাক। তোকে ছাড়া পারবো না, তোকে ছাড়া পারবো না, তোকে ছাড়া পারবো না, তোকে ছাড়া পারবো না। মিউজিকটা খুবই অর্গ্যানিক্যালি রেকর্ড হয়েছে। আমরা অ্যাজ আ ব্যান্ড বসে ব্রেনস্টর্ম করে সপ্তাহের পর সপ্তাহ জ্যাম করে যেরকম অর্গ্যানিক্যালি এসছে, আমাদের একটা ফোন রেখে সেটাকে স্ক্র্যাচ রেকর্ড করা এখান থেকে, ফ্রম দ্যাট টেকিং ইট টু দ্য স্টুডিও অ্যান্ড ট্রান্সক্রাইবিং দ্য এন্টায়ার অ্যালবাম আর কি। তো আমাদের ইপিটা শুনবেন, জানাবেন কেমন লাগলো, দ্য টোনাল ফ্যাক্টরস এবং দ্য সাউন্ডস্কেপ, এবং অনেকেই কথা বলছে অ্যাবাউট দ্য সাউন্ডস্কেপ, এবং তারা একটু ওই ওল্ড স্কুল ব্যাপারটা ফেরত পেয়েছে, উইচ ইজ নাইস ফর আস, কারণ আমরা ভেবে বানাইনি তো, কেউ সাউন্ড ভেবে বানায় না, ইট জাস্ট কামস ন্যাচারালি টু দ্য ব্যান্ড। একদম আউট অ্যান্ড আউট একটা নতুন ধরনের নিউ জেনারেশন পপ মিউজিক আমরা ট্রাই করেছি, যেটার নাম তোকে ছাড়া পারবো না। তার মানে যা বোঝেন তাই, মানে একটা অ্যালবাম 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, অনেকে বলছে যে আর একটু হলে ভালো হতো, আরও দুটো গান কেন নয়। ইনফ্যাক্ট আমি বলতে চাই এটাই হয়তো আমাদের স্ট্র্যাটেজি, যে যেহেতু 15 মিনিটে শেষ হচ্ছে তার জন্য আরেকটু শোনার ইচ্ছাটা রয়ে যাচ্ছে। সো একবার শোনার বদলে হয়তো অ্যালবামটা কেউ 3-4 বার শুনে ফেলছে। সো তাতে আমাদেরই ভালো যে আমাদের অ্যালবাম লোকেরা বারংবার শুনছে এবং শুনতে থাকুক। আমি ফিরছি বাড়ি, 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 আমি ফিরছি বাড়ি। আমি ফিরছি বাড়ি হচ্ছে হয়তো একটা প্রবাস, সেই প্রবাসটা ফিজিক্যাল প্রবাস হতে পারে বা মানসিক প্রবাস, সেখান থেকে মানুষ তার নিজের শহরে ফেরে, কিন্তু অনেক সময় জানে যে সেই শহর বা সেই নগর সেটা যে এক্স্যাক্টলি কলকাতা সেরকম নাও হতে পারে, এরকম আমি কিছু বলছি না। একটা প্রবাস থেকে সে যখন নিজের জায়গায় ফিরে আসছে, সেই জায়গাটা হয়তো নট ইন বেস্ট কন্ডিশন, তো কিন্তু তারপরেও তার একটা ফেরার ইচ্ছে থাকে, এরকম একটা ভাবনা থেকে এই গানটা। আর এই মুহূর্তে এই অ্যালবামটা আপনারা শুনতে পাবেন যে কোনো অডিও প্ল্যাটফর্মে, উইচ ইনক্লুডস স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব মিউজিক, অ্যামাজন মিউজিক, আপনাদের সবাদের প্রিয়। এছাড়াও জুকবক্স হিসেবে আপনারা ইউটিউব ভিডিও প্ল্যাটফর্মেও এই মুহূর্তে এটা শুনতে পাবেন। রাইট ফ্রম পুজো অনওয়ার্ডস টু দ্য এন্টায়ার উইন্টার, সেটা আমাদের জন্য খুবই ভালো গেছে। এখন তো পরীক্ষা ইত্যাদির জন্য লাইভ শোজ একটু বন্ধ হয়েছে, তবে অ্যারাউন্ড পয়লা বৈশাখ আমরা অবশ্যই শোজে ফিরছি, তার কিছু বুকিংসও অলরেডি হয়ে গেছে, এবং সেখানে এই নতুন গানগুলো অবশ্যই আমরা করতে চাই। সিঙ্গলস আমরা রিলিজ করতে করতে যাচ্ছিলাম, বিশেষ করে এই লাইন আপ আমরা 2021 জানুয়ারি থেকে এই লাইন আপে আমরা কাজ করছি। তো এর মধ্যে আমরা 4 বছরে 4টে সিঙ্গলস রিলিজ করেছিলাম, দুটো একদম নতুন গান এবং দুটো পুরনো গান রিক্রিয়েটেড। তো আমাদের অডিয়েন্সের তারপরেও দাবি ছিল যে নতুন গান আরও বেশি করে চাই এবং অ্যালবাম আকারে হলে যেন বেশি ভালো হয়। সিঙ্গলস তো শুনছি আমরা,
অ্যালবাম চাই। তো আমরা প্রায় 1 বছর ধরে চেষ্টা করে রিহার্সাল করে রেডি হয়ে তার কথা, সুর, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এবং সর্বোপরি রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং এগুলো সব কিছু শেষ করে আমরা অ্যালবাম রিলিজ করতে পেরেছি। ফেব্রুয়ারির 20 তারিখ আমরা আমাদের বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে এই অ্যালবামটা রিলিজ করেছি। অ্যালবামের নাম হচ্ছে শেষ পাওয়া খবরে। তাতে রয়েছে 3টে গান, আমি ফিরছি বাড়ি, আরও একটু রং এবং তোকে ছাড়া পারবো না। আজকে আমরা সবাই রয়েছি, শুধু পটা আজকে আসতে পারিনি ব্যক্তিগত অসুবিধার কারণে। সো সবাই মিলে আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং আনন্দও করেছি। শেষমেশ রিলিজ করে আমরা খুশি। এখনও অবধি যেমন আমরা ফিডব্যাক পাচ্ছি আর কি, বিশেষ করে ইউটিউবে জুক বক্স ফর্মেও দেওয়া আছে গানটা। তো সেখানে লোকজন যেমন লিখেছে যে ক্যাকটাসের গায়ে কাঁটা তারা খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না জানি না, কিন্তু তাদের কারুর গায়ে কাঁটা দিচ্ছে।